একটা গানের অর্ডার এসছে, গাচ্ছি। হ্যালো, ঠিক আছে, আগের মতো আছে। হরিবল হরিবল, হ্যালো। এটা একটু বেশি কমে গেছে। হ্যালো, খুব সুন্দর সাউন্ড আপনার, প্রণাম জানাই আপনার। একটা গানের অর্ডার শ্রী ঠাকুর ভবা পাগলার গান লিখে পাঠিয়েছে, ভালো গান, অনেকবার আপনারা শুনেছেন। এমন মানুষ জনম, এমন মানুষ জনম আর পাবে না। বারে বারে আশা গভীর রাত্রিতে যখন মনে পড়ে, মনে সবসময় থাকে, বেশি করে মনে পড়ে। এই আনন্দের বাজার থেকে একদিন বিদায় নিতে হবে। সকল ভালোবাসা ছিন্ন করে নিয়তির নিয়ম অনুসারে চলে এসেছে। আর কি মানুষ হয়ে আসতে পারবো জানি না। কোথায় ছিলাম, কোথায় যাব, সেই বড় বড় কবি আর তাদের খুঁজে পাই না, ডাকলে কেউ সাড়া দেয় না। পাগল বিজয় সরকার, জ্যাঠামণি অনাদিগামী সরকার, গুরুদেব শ্রী রসিকলাল সরকার, কবি রসদাস তারক সরকার, সবাই একদিন এসেছিলেন, কোথায় চলে গেছে? তুমি আমি সবাই একদিন চলে যাব। এই মন্দির থাকবে, এই উৎসব হবে, কিন্তু আমি কোথায় যাব তা জানি না। বাবা, এই জন্য সৎকর্ম করতে হয়, কলির মোহে আবদ্ধ হয়ে। তাই শ্রী ঠাকুর ভবা পাগলা বললে, বারে বারে আর আশা হবে না, হবে না, বারে বারে আশা হবে না। ভাই তুমি যাহা করে
কাছে কি সর্বনাশ। মানুষের পুনে তুমি কালি দিও না, মানুষের পুনে তুমি কালি দিও না। সাবধানে চলুন, হুঁশিয়ার। হরি বল, হরি বল। ওরে বেলা তো ডুবিয়া যায়, আসে অন্ধকার। সাবধানে বেলা তো ডুবিয়া যায়, আসে কলিয়ার ধর্মের প্রশ্ন করে গেছে দান, দু চার কথা বলে করব সমাধান। আসলে দেখুন, সত্য ত্রেতা দাপর কলি সবসময় আছে। যিনি সত্যকে ধরে রেখেছেন তিনি হচ্ছে এখনো সত্য যুগে আছে। ও সত্য যুগেও কলির খেলা ছিল, ছিল না? তাই যদি না থাকতো তাহলে গুরু পত্নীর কাছে কেন ইন্দ্রদেব গেল? এই প্রশ্নের জবাব দেবা তুমি সভা চলো। যাই নাই? অহল্যার ঘরে ইন্দ্র প্রবেশ করেছিল। এটা কলির খেলা না সত্যের খেলা? তাই আমারে বলো, হায় হায় তাই আমারে বলো, হায় হায় তাই আমারে বলো। যে জন্য ইন্দ্রকে অভিশাপ করেছিল। কে অভিশাপ করেছিল?
গৌতম ঋষি, হরিপ্রমোদ গৌতম, তার স্ত্রীকে অভিশাপ করে, জানেন নারী নরে যে জন্য অহুল্লা পাষাণ মূর্তি হবে। সত্য ত্রেতা দাপর কলি আসে সব সময়, সত্য পালন করলে সে সত্য যুগে। তবে সত্য যুগে এই প্রভাবটা কম ছিল। কলি যুগে যেমন কলি এমন ভাবে মানুষকে আবৃত করে রেখেছে, সেখান থেকে মানুষ বেরোতে কষ্ট হয়। কোটি কোটি টাকা আছে, তাও মনে হয় আরো মেরে খাই, পরের টাকা মেরে খাই, সুযোগ যখন পাইছে চিনতেও হয় না একবার যে যদি জানিয়ে ফেলে তাই গর্বে সিবিআই জেলে ভাত রেহাই নাই। ওই যে কলি, কলি এসে জ্ঞানটাকে রেখে দেয় ঘিরে, আগুনকে ধোঁয়া যেমন আবৃত করে। কাঠে আগুন লাগিয়ে দিলেন, ধোঁয়া হয়ে গেল, আগুন ভিতরে আছে কিন্তু আগুন বেরোতে পারছে না। কেন? কাঠ ভালো করে শুকাই নাই, আগুন আছে। তবে কলির খেলায় চলে যারা, তাদের নাই শান্তি, সুখ তাদের থাকতে পারে, তাদের কাছে না ভক্তি, তাদের কাছে না ভক্তি, তাদের কাছে কলির খেলায় যারা চলে তারা সুখ পেতে পারে, এটা আমি বিশ্বাস করি। কারণ অন্যায় পথে অর্থ উপার্জন করবে, বাড়ি গাড়ি চড়বে, গরমের সময় এসি ঘরে থাকবে, এটা হচ্ছে সুখ। কিন্তু শান্তি আলাদা জিনিস। আমি যদি অন্যায়ভাবে ডাকাতি করে অর্থ উপার্জন করি, নিজের স্ত্রীকে ত্যাগ করে পরদার হরণ করি, ধর্ষণ করি, আমি যদি অন্যায় করে বাড়ি করি, ভিতরে কিন্তু আমার একটা ধূপ ধূপ থাকবে, এই বুঝি ধরে ধরে ঠিক এই বুঝি ধরে ধরে শান্তি থাকে না ভিতরে। আর যারা ধর্মকে আশ্রয় করে নয়, তারা যদি শুয়ে থাকে গাছতলায়, ওই গাছতলাই তারা নাক দেখে ঘুমায়, তারা শান্তিতে থাকে সর্বদাই। হয়তো তার এসি ঘর নাই তো চলার গাড়ি, কিন্তু ছেলে মেয়ে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ বাড়ি। কলির খেলায় চললে পরে মানুষের অধঃপতন হয়, আর ধর্মকে আশ্রয় করলে পরম শান্তি পায়। আর ধর্ম বাস করে কোথায়? বিবেকের ভিতরে। ধর্ম বাস করে হচ্ছে বিবেকে। দেখবেন সবসময় ধর্ম আপনাকে আকাশ করতে গেলে মানা করবে বিবেক থেকে। বিবেক কখনো ছেড়ে কথা বলবে না, আপনি মুখ দিয়ে না বললেও বিবেক ছাড়বে না। পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, শোনেন নারী নরে, দেখলেন এক মা পেটাচ্ছে তার ছোট বাচ্চা, তাদের এক মা তার নিজের বাচ্চাকে লাঠি দিয়ে পেটাচ্ছে আর বিষের মতো দাপাচ্ছে। আপনি হেঁটে যাওয়ার সময় পাশের বাড়ি জিজ্ঞেস করলেন, ও মা ওই বাচ্চাটাকে ওইভাবে মারছে, ওই মহিলা কে? বলে ওর নিজের মা। আমরা অনেকদিন বলেছি, শোনে না। আপনিও কিছু বললেন না, কিন্তু আপনি হাঁটছেন, বিবেকে বলবে নিজের ছেলে হলে ওইভাবে মারা উচিত না, নিজেও দাগা হয়ে যাবে। কি বিবেককে ভাগে দেওয়া যাবে? বিবেকেই ধর্ম সবে করে বাস, বিবেক বাণী না শুনিলে তাহার সর্বনাশ।
সে যায় না রসাতলে। আমি একটা শক্তি পেয়েছি, শক্তি পেয়ে যদি আমি অন্যায় কর্মে লিপ্ত হই, কলির প্রভাবে প্রভাবিত হয়ে কুকর্ম করতে আরম্ভ করি, তাহলে তার ফল ভালো হবে? কোনোদিন হতে পারে না। এই জন্য মানুষ ধর্মপ্রাণ হলে মনে রেখো তার শান্তির সন্ধান মেলে। তাই যদি না হতো, হাজার হাজার কোটি টাকার মালিক, কত টাকা কত সম্পত্তি জয় পতাকা মহারাজ তা জানে না। তিনি সব ফেলে দিয়ে কেন কৃষ্ণ নামের মালা নিয়ে চলে এলেন? বলতে পারেন কি? পারবেন? এই যে শান্তি, এই শান্তি আর কোথাও নেই। হরি বল, হরি বল, হরি বল বলতে বলতে নারী পুরুষ প্রেমে গলতে গলতে চলছে। যদি শান্তি না পাত তাহলে কেউ এই রোদের মধ্যে হরিবল বলতে বলতে থাকো। কথা কও, মৎসব দেবে হয়তো একটু খিচুড়ি রান্না করেছে, তাই খাই এই আনন্দ হরিবল বলে যাচ্ছে। ভালো একটা বাড়িতে নিমন্ত্রণ করলে ভালো ভালো খাবার দেবে, কিন্তু ওই শান্তিকে পাবা না। ওই যে হরিবলে ধুমটা চোখের জলে ভাষার পরে যে হৃদয়ে শান্তি। হরিবল, 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 সবাই বলো হরিবল, 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 হরিবল। এই জন্য ধর্ম পথ শ্রেষ্ঠ বলি সমদিয়া কলির প্রভাবে প্রভাবিত হইও না কাকু। ইহকালে পরকালে পাবে না তো শান্তি, চিরকালে তোমার মনে থাকিবে যে ভ্রান্তি। প্রথমবারে আর তারে বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। দেখি এর পরে সে কোন কথা কয়, অনুভবের ভাবধারা সে উঠাইয়ে লয়। একা একা অনেকক্ষণই বলেছিলে ভাই, তার মুখের কিছু আলোচনা শুনতে চাই। সে যাবে যেভাবে আলোচনা করে, আমি আবার জবাব দেব আসিয়ায় আসলে। শেষ কিন্তু হয় নাই মোদের কবি গান, শান্ত হয়ে সবাই জায়গায় বসে গান। এরপর নির্মল সভাতে আসিবে, তার ভূমিকায় দাঁড়াইয়ে প্রশ্ন করবে। নূতন নূতন প্রশ্ন আবার করে যাবে দান। আমি এসে রসভাষে দেব সমাধান, তবে বেশি কথা আমি কেন বলিবারে যাই। চেয়ে সে তোর বেশি বলে নাই, যেভাবে সে গেল প্রশ্নাদি করে সেইভাবে জবাব দিলাম আমি ধরে ধরে। এরপরে সে এসে প্রশ্ন করবে, আমি আবার এসে সম্মতি দেবো